একজনের 500 100 200 করে টাকা পাঠিয়ে দিতেছে ভাই পিছনের ভাইরা যারা আসতে পারতেছেন না মসজিদ আল্লাহর ঘরে ঘরে কোনো তুলনা নাই আমার আল্লাহ কয় আমার কোনো তুলনা নাই মসজিদ ঘর আমার ঘরের তুলনা নাই আমার কোরআন পৃথিবীর অন্য হাজার লক্ষ কিতাব থাকতে পারে কোরআনের কোনো তুলনা নাই আল্লাহ কয় আমার কোনো তুলনা নাই আমার ঘরের কোনো তুলনা নাই আমার কিতাবের কোনো তুলনা নাই যারা মসজিদ বানাবে নির্মাণ করবে টাকা দিবে পয়সা দিবে দুনিয়ার অন্য মানুষের সাথে মসজিদে দান করতে ওয়ালাদের কোনো তুলনা নাই আল্লাহ কোরআন আল্লাহ আব্রাহিম দাদা দাদির জন্য 200 টাকা দিয়েছে কিনা কোরআন খতমের জন্য 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে না আল্লাহ তাআলা সিরা দিনার বাবা মা দাদা দাদু নানা নানি ভাই বোন বন্ধু দিনার কবরে maaf করো আল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও কত টাকা কত পয়সা কত দিবে চলে যায় মুক্তি করে দান করিলে কবরে পাওয়া যায় মসজিদ করে দান করিলে আখিরাতে পাওয়া যায় সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আরেকজন ভাইজান আমাদের ছোট ম্যাডাম আল্লাহ তুমি কবুল করে নাও ও প্রিয় মুসলমান ভাইরা একদিন আমার রাসূল বলেছেন সাহাবারা একটু তোমরা কিছু দান করে আল্লাহর ঘর বানাবো মসজিদ বানাবো আমার নবী এই কথা বলার সাথে সাথে ওমর নবীকে কেমন ভালোবাসে বাড়িতে চলে গিয়েছে বাড়ির সবগুলো বস্তু দুই ভাগ করে এক ভাগ নবীর কাছে নিয়ে এসে নাম্বা ওয়াজ সংক্ষেপে করলাম হযরত ওমর আমার নবী দান করে লিস্ট করতেছেন কি আল্লাহ আবু হুরায়রা কি আনলো হযরত আনাস বিন মালিক কি নিয়ে এলো সব কিছু লিস্ট হয়ে গেল জমা দিয়ে দিল এবার ওমরের নাম্বার আইলো হযরত ওসমান গনি দিল হযরত আলী দিল হযরত মালিক যেদিন আপনি দানের কথা বলেন হযরত আবু বকর খালি বেশি দান করে আমি বেশি দিতে পারি না হুজুর আগে ওমরের জন্য বাড়ি থেকে সব বস্তু দুই ভাগ করে এক ভাগ নিয়ে এলাম হুজুর নিয়ে আমার দানটা গ্রহণ করে আমার মনে হয় আমি উমর আজকে আবু বকরের থেকে বেশি দান করলাম এবার নবী ডাকতে আবু বকর তুমি কি আনছো উমর তো বাড়ির দুই ভাগ করে এক ভাগ নিয়ে এলো উমরের দানটা আলাদা করে রেখে দিল কারণ উমর বেশি দান করছে এরপরে মুসলমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাকতে হুজুর আয় আল্লাহ আরেকজন মাসুম বাচ্চা হাতে কিছু পয়সা পাঠিয়ে দিয়েছে আল্লাহ কবুল করে নাও ওনাকে হায়াত বাড়ায় দাও প্রিয় মুসলমান আবু বকর ডাকতে বলে হুজুর আমি এটা কিনে আইলো আমার বাড়িতে যতগুলো বস্তু আছে আমি আবু বকর সবগুলো বস্তু আপনার কদমে এনে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আজকে তো ঈদের দিন নামাজ পড়তে পারলাম না আবু বকরের মোহাব্বত করলে আমার বন্ধুগণ চোখে পানি এসে গেল হযরত আবু বকর এতই ভালোবাসতে এতই মোহাব্বত করছে আর মোহাব্বতের কোনো দলিল নাই আমি বলছি আর আমরা যখন কিয়াম করে তাজিম করে তখন মাসে কই যে এটা মোহাব্বত এটা কি মোহাব্বত এর জায়েজ নাই এবং নাই তো নাই নানান কথা কয় আবু বকর কি করছে জানেন নবী একটা আংটি খুলে দিয়েছে আবু বকর নিয়ে যাওয়ার পরে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখে নিয়েছে নিয়ে গেছে নামটা আওয়াজ খুব সংক্ষেপে করেছে লম্বা আওয়াজ খুব গুরুত্ব দিয়ে শুনবেন তাই আবু বকর হয় ইয়া শোনালো ভাই কর্মকার ভাই এখানে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে নিয়ে আইছে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর তোমাকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখে নাও তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লিখে আনলা কারণটা কি আজকের জামানা কিছু আলিম থাকলে বলে নিয়ে শিরক করলো বেদাত করলো হারাম করলো নাজায়েজ করলো নবী কইলো লা ইলাহা ইল্লাল্লাহ নাম লিখে আল্লাহর নাম আল্লাহর নামের সাথে আবু বকর নবীর নামটা লিখে শিরক করছে বেদাত করছে নাজায়েজ করছে এই ফতোয়া দিত বর্তমান জামানার এক একটি শরীয়ত পন্থী আলিমের কথা ঠিক কিনা এই কথাগুলো বন্ধু হযরত আবু বকর